দেখবে বাপ জান্নাতে, মা জান্নাতে, সেদিন বাচ্চা চিৎকার করে বলবে আব্বা গো তুমি জান্নাতে চলে গেছো। স্ত্রী চিৎকার করে বলবে স্বামী তুমি জান্নাতে গেছো। আল্লাহর পক্ষ থেকে খাবারগুলো খাচ্ছ, আল্লাহর পক্ষ থেকে নাজ নিয়ামত খাচ্ছ, আমি কিন্তু জাহান্নামী কিছু খেতে পাচ্ছি না। জাহান্নামীদের খাবার হবে রক্ত এবং রকম কাজ করেছে যারা, আমার জান্নাতের স্পেশাল মেহমান হলো তারা। জোরে বলো সুবহানাল্লাহ। কাজটা কি কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। প্রথম শর্ত হলো আমার কোরআনের উপরে, আমার কিতাবের উপরে, আমার কালামুল্লাহর উপরে ঈমান এনে বিশ্বাস করেছিল যারা। আর দুই নম্বর, মুসলমান হয়ে আমার কাছে এসেছে যারা, মুসলমান হয়ে কবরে গেছে যারা, তাদেরকে বলবো উদখুলুল জান্নাতা আনতুম ও আজওয়াজুকুম তুহবারুন। তুমি জান্নাতে প্রবেশ করো, তোমার স্ত্রী তোমার পরিবার সানন্দে, মনের আনন্দে জান্নাতে প্রবেশ করো। এখানে আজকের কষ্ট নাই, এখানে কোনো বিপদ নাই, এখানেও মৃত্যু নাই, এখানে বৃদ্ধ হওয়ার কোনো খবর নাই, শুধু আনন্দ আর সুখের মধ্যে জান্নাতে সেদিন প্রবেশ করো। নামাজি ইমানদার ব্যক্তি সেদিন তার পরিবারকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওই সময় দূর থেকে জাহান্নামে যখন তার সন্তানকে দেখতে পাবে, জাহান্নাম থেকে ছেলে চিৎকার করে বলবে আব্বা। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এটা ৮ পারা ১৫ পৃষ্ঠা, একদম ১৩-১২ নম্বর লাইনের ৫০ নম্বর আয়াত, সূরা আরাফ আয়াতটা আছে। আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন জাহান্নামী ব্যক্তি আত্মীয় স্বজন, নিকট আত্মীয়কে যখন দেখবে বাপ জান্নাতে, যখন দেখবে বাপ জান্নাতে, মা জান্নাতে, সেদিন বাচ্চা চিৎকার করে বলবে আব্বা গো তুমি জান্নাতে চলে গেছো। স্ত্রী চিৎকার করে বলবে স্বামী তুমি জান্নাতে গেছো। আল্লাহর পক্ষ থেকে খাবারগুলো খাচ্ছ, আল্লাহর পক্ষ থেকে নাজ নিয়ামত খাচ্ছ, আমি কিন্তু জাহান্নামী কিছু খেতে পাচ্ছি না। জাহান্নামীদের খাবার হবে রক্ত এবং নাউজুবিল্লাহ পড়েন। কি খাবার? আপনার নতুন জামাই এসছে, গ্লাসে যদি রক্ত ১ গ্লাস দেন আর একটু পুঁজ দিয়ে দেন, মেয়ে তালাক দেবে না? কি বলছেন বলেন, এই কথা বলেন না কেন? নতুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আসলে, মেহমানকে আসলে ভালো খাবারটা দেয় না খারাপ খাবার দেয়? ভালো খাবার, খারাপ খাবার দিলে মেহমানের সম্মান কখনো থাকবে না। জাহান্নামী যারা গেছে ভালো লোক না খারাপ লোক? জোরে বলো। যাদের জীবনে মদ ছাড়া চলে না, যাদের জীবনে হারাম খাবার ছাড়া যাদের রাত কাটে না, বাড়িতে বিবিকে শুইয়ে রেখে অন্য নারীর পিছনে সময় নষ্ট করে ফোন করেছে সারা রাত যারা, জাহান্নামের মধ্যে সেদিন উলঙ্গ জাহান্নামী নারী পাবে তারা। তাদের খেতে দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদের খাবার হবে উত্তপ্ত ফুটন্ত গরম পানি, রক্ত এবং কি পুঁজ। এটা কারা খাবে? এটা আবার সূরা ওই হাক্কার মধ্যে শোনাচ্ছে, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরান ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। এবার আসল কথাটা, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন।
সেদিন জাহান্নামীদের গলায় বেড়ি পরিয়ে হাতে দড়ি পরিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে, বলবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে দেবে। কারণ এরা আল্লাহর উপরে ঈমান আনেনি, এতিম মিসকিনকে খেতে দেয়নি। আল্লাহ পাক বলবে তাদের জন্য কোনো উত্তম খাবার নাই। নতুন জামাই আসলে, বন্ধু আসলে, আত্মীয় স্বজন আসলে আপনার বাড়িতে ভালো খাবার খেয়ে যায়, আর রাত্রেবেলা চোর যদি এসে মোবাইল চুরি করতে ধরা পড়ে যায়, তাকে বিরিয়ানি খাওয়াবেন? না, বলে না। একদম দেশি মুরগি জবাই করে খাবেন তো? দেশি বড় সেই 6 কেজি ওজনের মোরগটা খাবে? ও যে খাবারটা খাবে এরকম 3 ফুট মাল, চড়াম চড়াম। কি বলছেন, খাবে না? খাবে না? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, দুনিয়াতে আমার সঙ্গে নাফরমানি করেছে যারা, জেনে শুনে বুঝে হারাম কাজ করেছে যারা, জেনে শুনে বুঝে মসজিদকে ছেড়ে দিয়েছে যারা, জেনে শুনে বুঝে বাপ মার সঙ্গে নাফরমানি করেছে যারা, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, পাপিষ্ট ব্যক্তিরা এই খাবারটা সেদিন খাবে। কিন্তু উপরের দিকে তাকিয়ে দেখছে বাপ সেদিন জান্নাতি খাবার খাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। নিচে বসে ছেলে যদি রক্ত খায়, পুষ খায়, নিচে বসে ছেলে যদি শুধু আলু আর ভাত খায়, আর উপরে যদি বাপ বিরিয়ানি খায়, চিকেন খায়, বিফ খায়, মটন খায়, পৃথিবীর কোন বাপ কি ছেলের ওই শুধু ভাত খাবার সহ্য করবে? হ্যাঁ বা না, বলে না? জোরে বলো। ছেলে সেদিন জাহান্নামে যদি যায়, মেয়েটা যদি জাহান্নামে যায়, বাপ সেদিন জান্নাতে খাবার খাবে। আর মেয়ে বা ছেলে যাদেরকে আমরা আজও পর্যন্ত মানুষ বানাতে পারলাম না, তারা সেদিন জাহান্নামে খারাপ খাবার রক্ত পুঁজ খাবে। ছেলে তাকিয়ে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা, বলবে আব্বা গো, এই জান্নাতি ব্যক্তি গো, একটু খাবার আমাদের দিকে দাও। খাবার যদি না দিতে পারো, তুমি যে পানি পান করছো ওই জান্নাতি পানিটা একটু ছুঁড়ে দাও। জান্নাতি ব্যক্তি সেদিন কড়া ভাষায় জবাব দেবে। আল্লাহ পাকের ফেরেশতা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের খাবার, নাজ নেয়ামত এগুলো কাফেরদের জন্য হারাম। কাদের জন্য হারাম? বলেন না। জান্নাতের খাবার জাহান্নামীরা পাবে না। সেজন্য ভাই, নিজের পরিবারটাকে বাঁচানো সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমরা লোকের সমালোচনা করি, আমরা মানুষের নিয়ে বেশি ব্যস্ত আছি, উমুক কি করছে, ওই ব্যক্তিটা কি করছে, ওর ছেলে কি করছে। বিশ্বাস করুন ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সামনে আপনাকেও যেমন জিজ্ঞাসা করবে আপনার ফ্যামিলি সম্পর্কে, ছেলেটা, মেয়েটা, স্ত্রী, ভাই বোন, আপনার নিকট আত্মীয় সম্পর্কে, যাদের অভিভাবক আপনি ছিলেন, যাদের গাইড করতেন আপনি, যাদের গার্জিয়ান ছিলেন, অভিভাবক ছিলেন, তাদের সম্পর্কে আল্লাহর সামনে আপনাকে জবাব দিয়ে তবে যেতে হবে। আমরা এখন মুখে সব একটা করে কুলু বেটে বসে আছি। ছেলে কি করছে করুক না, মেয়ে কি করছে করুক না, আমার গ্রামের লোক কি করছে করুক না, দেখাতো না, আমি ঠিক আছে। আপনি ঠিক থাকলে হবে না। ইসলাম সে ধর্ম নয় যে নিজে খাবেন, নিজে বেঁচে যাবেন, নিজে নামাজ পড়বেন, বেঁচে যাবেন। ইসলাম নিজেকে বাঁচতে বলেছে আর নিজের পরিবারটাকেও বাঁচতে বলেছে। পরিবারকে আপনি কি করে বাঁচাবেন? ছেলেদের হাতে মোবাইল দিলেন, মেয়েদের হাতে মোবাইল তুলে দিলেন, ছেলের পয়সা চাইলো পয়সা দিয়ে দিলেন, মেয়েটা একটা ভালো পোশাক চাইলো দিয়ে দিলেন, তার জন্য ঘর বেঁধে দিলেন না। উপযুক্ত শিক্ষা, আসল তারবিয়াত, বাচ্চাকে যদি শিক্ষা না দিই, সন্তানকে যদি আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা থেকে বঞ্চিত করি, ওই সন্তানটা কোনোদিন সঠিক পথ দেখা পাবে না। সঠিক রাস্তা, গাইডলাইন তো আল্লাহ বলে দিয়েছে।